মাঝে কিছুদিন মনে হচ্ছিল যে অনেক বেশি ওয়েট গেইন করে ফেলছি, এজন্য শুরু করে দিয়েছিলাম ডায়েট। আর ডায়েটে প্রথমেই ব্রেকফাস্টে ছিল চিনি ছাড়া চা, ডিম সিদ্ধ এবং কিছু নাটস। তো এভাবেই চলছিল ডায়েট। কিন্তু যখনই ডায়েট করা শুরু করলাম তখনই আমার দুধ চায়ের অনেক বেশি ক্রেভিং শুরু হয়ে গেল। তো কি আর করা, বানিয়ে ফেললাম দুধ চা এবং খেয়েও ফেললাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ব্র্যান্ড নিউ ভিডিও। অনেকদিন পর, আশা করি সবাই খুব ভালো আছেন। তো ব্রেকফাস্ট এভাবেই করে এখন রান্না করছি দুপুরের মেনু। আজকে দুপুরে ছিল দেশি চিকেন। ব্রয়লার মুরগি থেকে দেশি মুরগি খাওয়াটা এখন আমরা অনেক বেশি প্রেফার করছি। তো রাঁধতে রাঁধতে দেখলাম যে আমার ঘি একদমই শেষ হয়ে গিয়েছে। মাংস রান্নার শেষে একটু গরম মশলা, একটু ঘি না দিলে কিন্তু ব্যাপারটা একদমই জমে না। পাত্রের মধ্যে জল দিয়ে খুব ভালোভাবে ঝাঁকিয়ে আমি কিন্তু ঢেলে দিলাম এবং এতেই একটা ঘি ফ্লেভার চলে এসেছে। তো কারা কারা আমার মতন এই নিনজা টেকনিকটা ইউজ করেন জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো এরপর তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে। আজ আমাদের যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা জমা দেওয়ার ডেট ছিল। এর আগে ভিসা রিলেটেড যাবতীয় কাজই আমি খুলনা অঞ্চল থেকে করতাম, তবে এখন যেহেতু যমুনার কাছেই রয়েছি তো যমুনা থেকেই সব করছি। এবং এখানে কিন্তু 50টার মতন কাউন্টার রয়েছে, কাজগুলো খুবই দ্রুত হয়ে যায়। ভিসা রিলেটেড সব ফর্মালিটি কমপ্লিট করে আমরা চলে আসলাম গ্রাউন্ড ফ্লোরে। এখানে এসে দেখলাম আজকে নতুন একটা শপ ওপেন হয়েছে, এটার নাম হচ্ছে মিস্টার ডাই। এখানে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে অনেক রকম অ্যাক্সেসরিজ পাওয়া যায়। যতটুকু সময় পেয়েছিলাম পুরো শপটাই ঘুরে দেখার চেষ্টা করেছি। এখানে অনেক রকমের জিনিস রয়েছে আর খুবই কিউট জিনিস এখানে রয়েছে। তো চলুন ভিডিওর মাধ্যমে কিছু ক্লিপ আপনাদের সাথেও শেয়ার করি, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এই শপে ভ্যারাইটি অফ বোতলের কালেকশন ছিল। এখানে এত ইউনিক ডিজাইনের বোতলের কালেকশন ছিল, আমি তো জাস্ট দেখেই যাচ্ছিলাম। মোটিভেশনাল কোট লেখা কিছু বোতল ছিল, এছাড়া জিম করার বোতলগুলো ছিল এবং কেউ যদি ডায়েটে থাকে কতটুকু জল খেতে হবে না খেতে হবে এই টাইপের কিছু কোটেশন দেওয়া বোতল কিন্তু এখানে ছিল। তো এখানে এমন কোনো কালেকশন নেই, আমার মনে হয় না এই দোকানে ছিল না। অ্যাকর্ডিং টু সেক্টর সব কিছু এত সুন্দর করে সাজানো ছিল। যেমন এই সেক্টরটিতে এসে দেখলাম সিলিকনের খুব সুন্দর কিছু হাতা ছিল, যেখান থেকে অলরেডি আমি একটি রেড হাতা নিয়ে নিয়েছি। তো এরপরে খুঁজে পেলাম এই সুন্দর ক্যাপটি। কিউট এই ক্যাপটি যখন পরলাম তখন বুঝতে পারলাম এটা শুধুমাত্র সান থেকেই প্রোটেক্ট দেবে। তো ব্যাপারটা ভালো নয়, যারা দিনের বেলা বের হয় তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা অপশন, অথবা সি বিচে গেলে এটাও খুব ভালো একটা অপশন ক্যাপটার জন্য। তো এরপরে চলে আসলাম ফ্লাওয়ারের দিকে। অনেক রকমের ফ্লাওয়ার্স ছিল, ফ্লাওয়ার্সগুলো তো দেখে মনে হচ্ছিল যে সবগুলো বাসার জন্য কিনে নিয়ে আসি। অনেকগুলো সফটওয়্যারেও ভালো অপশান ছিল এখানে। এরপর আমার চোখে পড়লো এই সুন্দর কিউট স্যান্ডেলটা, যেটা আমি ইজিলি ঘরে পরার জন্য নিতে চাচ্ছিলাম। তবে আনফর্চুনেটলি অলওয়েজ যেটা আমার সাথে হয় সেটাই ঘটে গেল এখানে। বিগ রিজন ইজ দ্যাট যে আমার সাইজ কখনোই মেলে না। আমার হাতের চুড়ির সাইজ এবং পায়ের স্যান্ডেলের সাইজ এটা খুঁজে পাওয়া খুব মুশকিল। তো এই জিনিসগুলো আমার চোখে পড়লো। এগুলো ওয়ালে লাগাতে হয়, খুব সুন্দর একটা ভাইব দেয়, অনেকটা ওয়ালপেপারের মতন বলা যায় এটাকে। একটা পর্যায়ে আমি আসলেই হাঁপিয়ে গিয়েছি, দোকানটা এত বড় যে ঘুরে দেখা আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। এরপরে আমরা এক্সিট গেটের দিকে চলে যাচ্ছিলাম বের হয়ে যাওয়ার জন্য। তবে এক্সিট গেটের ডান দিকে একটা খুব সুন্দর দোকান রয়েছে, যেটার নাম হচ্ছে বিট। এই দোকানে ছেলেদের কালেকশন খুবই সুন্দর। সত্যি কথা বলতে এই দোকানে আমি অনেকবার এসেছি। মেয়েদের কালেকশন আমার একদমই আহামরি ভালো লাগেনি, তবে ছেলেদের কালেকশনগুলো আমার আসলে অনেক বেশি ভালো লেগেছে। তো আমরা এখান থেকে টুকিটাকি শপিং করে বাসায় ফিরে আসলাম। আর বাসায় আজকে ফিরে ওই যে আমি যেই কাজটা বারবার করি সেই কাজটা করে রেখে গিয়েছিলাম এবং এখন আপনাদের সাথে রেজাল্টটা শেয়ার করব।